তৌহিদি জানাতে কেন যাই নাই? আপনি শুধু মাজারে গিয়েছেন, মাজারেকে মাদক সেবন করা হয়। সেখানে তো পুলিশ ছিল না। পুলিশ দিয়ে যদি অভিযান চালাতে হতো তাহলে বিশ্বাস করতাম। একটি নয়, দুইটি নয়, প্রায় 97টি মাজার তারা আক্রমণ করেছে। সরকার এই সমস্ত দুষ্কৃতকারী সন্ত্রাসী জঙ্গি বাহিনীকে কঠোর হস্তে যদি দমন না করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এদেশের কোটি কোটি সুফিবাদী মুসলমানদেরকে নিয়ে কঠোর কঠোর কর্মসূচির মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ এবং জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই সমস্ত কাজগুলো করতেছে, বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে এই মব সন্ত্রাসীরা এদেশের মধ্যে জঙ্গিয়ত প্রতিষ্ঠা করার জন্য এবং সন্ত্রাস প্রতিষ্ঠা করার জন্য যে নীলনকশা করেছেন, তার ধারাবাহিকতা এখন আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত মব সন্ত্রাসী, জঙ্গি সন্ত্রাসী, উগ্রবাদী, তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের মধ্যে একটি শান্তি সম্প্রীতি যে ব্যবস্থা রয়েছে তাকে বিনষ্ট করার জন্য এই জঙ্গিবাদীরা বিদেশি ইশারায় এই সমস্ত কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে। কারণ সরকার পরিবর্তনের সাথে মাজার ভাঙার কি সম্পর্ক রয়েছে? ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় এই উক্তি করে সারা দেশকে জাগ্রত করেছেন। আমরা বলতে চাই, বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার, আমরা সরকারের কাছে আবেদন করব, আমরা চাই এদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করুক, তার নিরাপত্তার মাধ্যমে বসবাস করুক, তার নাগরিক অধিকারের মাধ্যমে বসবাস করুক। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরেও দেখতে পাচ্ছি সেই কুষ্টিয়ার মধ্যে একজন জীবন্ত মানুষকে মেরে পুড়িয়ে ফেলা এবং পাশাপাশি গত 2 দিন আগে ঢাকা মিরপুরে শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজারে নিরীহ মানুষরা যখন ঘুমিয়ে, তখন তাদের উপর অতর্কিত হামলা করে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সন্ত্রাসী কায়দায়, জঙ্গি কায়দায় এদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করার জন্য তারা নীলনকশা করতেছে। তাই সরকারকে সতর্ক হতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আজকের জোর দাবি, এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিদেরকে গ্রেফতারমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সকল মাজার, খানকা, দরবার, প্রতিষ্ঠান, মসজিদ, সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন। আসলে আমরা সংক্ষেপে, আমার চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় সংক্ষেপে আমাদের প্রোগ্রাম শেষ করার জন্য উনি বলেছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির। আইছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রেস ক্লাব চত্বর থেকে দ্ব্যর্থহীন ভাষায় স্মরণ করে দিচ্ছি, গত ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন সর্বপ্রথম শাহপুরান ইয়ামানী রহমতুল্লাহের মাজার ভাঙচুর করার জন্য এক শ্রেণীর মানুষ তারা সন্ধ্যাবেলায় সেখানে জড়ো হয়েছিল। তরিকাপন্থীদের রোশানলে যদিও তারা স্বার্থ হাসিল করতে পারেনি, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর উগ্রবাদী তৌহিদি জনতা স্লোগান দিয়ে একটি নয়, দুইটি নয়, প্রায় 97টি মাজার তারা আক্রমণ করেছে। সেই সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট ওই সমস্ত মাজার ভাঙচুরকারীদের প্রথম থেকে লাগাম টেনে ধরতেন, তাহলে কিন্তু তারা একের পর এক মাজার ভাঙত না। তো সেই সুযোগে এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, আমরা দেখেছি গত পরশুদিন
সেই বিগত ইন্টিরিমের আমলে যেই রকম নেককারজনক ঘটনার অবতারণা হয়েছে, মাজার ভাঙচুরের মাধ্যমে, কবর থেকে লাশ তোলার মাধ্যমে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেই রকম ভাবে নেককারজনক ঘটনার অবতারণা হয়েছিল, আজ গত পরশুদিন আবার সেই মিরপুর হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতকারীদের উপরে আক্রমণ করে আবার সেই আরেকটি মাজার যুক্ত হয়েছে। তো একের পর এক যদি এভাবে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়া দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওই সমস্ত উগ্রবাদী তারা কারা, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করার জন্য একের পর এক তারা আঘাত করছে, হানা দিচ্ছে, তারা দোহাই তুলছে। সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়? আমি বলতে চাই, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। একান্ত যদি কোনো মাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সরাসরি বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক দিব্যি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি কাকতাইন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? তো প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এক এইভাবে একের পর অন্যায় করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পেছনে নিশ্চয়ই কোন ধরনের মদর সম্পৃক্ততা রয়েছে। এজন্য আমি বলবো, রাষ্ট্রপ্রধানকে বলবো, অনতি বিলম্বে এই সমস্ত মাজারকে ভাঙচুর করার জন্য তারা একের পর এক অন্যায় করছে, অপরাধীদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি মিরপুরের ওসি সাহেবও গতকাল বলেছেন সেখানে কোনো লাঠি পেটা হয় নাই। আচ্ছা বলুন তো, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে, প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের তিনি কোন দায়িত্বশীল ব্যক্তি, কি বলছে সেখানে লাঠি পেটা করা হচ্ছে না? আমি তো মনে করি প্রশাসনের এই সমস্ত দুর্বল কথাগুলো একের পর এক মব ভায়োলেন্স উস্কে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করব প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, স্থানীয় প্রতিনিধিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, আমি প্রেস ক্লাব থেকে বলতে চাই, এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান, তরিকাপন্থী মানুষ। আমরা অনেক প্রতিবাদ করেছি, যদি প্রশাসন ওই সমস্ত উগ্রবাদীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়, যদি এই মব ভায়োলেন্সকে সামাল দিতে ব্যর্থ হয়, দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় এই দেশের 75% তরিকাপন্থী মানুষ আগামীতে প্রতিবাদ করবে না, ইনশাল্লাহ প্রতিরোধ করবে ইনশাল্লাহ। সেই প্রত্যেককে সুনাগরিককে দেশ সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিস শুরার অন্যতম সদস্য আল্লামা সৌম আব্দুস সামাদ। বাংলাদেশ ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি, মান্যবর কো চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরি, মান্যবর মহাসচিব নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরি, মান্যবর মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মারুফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যারা মাজারে আছেন, মাজারপন্থীরা গৌর গোবিন্দদেরকে পরাজিত করে এদেশে বিজয় অর্জন করেছিল।
সেই গৌর গোবিন্দের উত্তরসূরিরা তৌহিদি জনতা নাম দিয়ে আজকে মাজারগুলোতে হামলা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যারা মাজারে হামলা করছে তারা গৌর গোবিন্দের উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি, মিরপুরের ওসি, মিরপুরের এমপি বলেছেন মাদক সেবীদের উৎখাত করার জন্য অভিযান চালানো হয়েছে। সেখানে তো পুলিশ ছিল না। পুলিশ দিয়ে যদি অভিযান চালাতে হতো তাহলে বিশ্বাস করতাম মাদক সেবীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চলেছে। সেখানে যারা অভিযান করতে গিয়েছে মিরপুরের এমপি সাহেব স্বীকারোক্তি দিয়েছেন আপনি এই হত্যায় হামলার সাথে জড়িত। আপনার উক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আপনি অতর্কিতভাবে রাতের অন্ধকারে আপনাদের জানোর সন্তানদেরকে দিয়ে সেখানে হামলা করেছেন। সম্মানিত দেশবাসী, আমি জিজ্ঞাসা করতে চাই মাদক যদি থাকে সেটা উৎখাত করার দায়িত্ব কি তৌহিদি জনতার নাকি রাষ্ট্রীয় কর্মকর্তাদের? তৌহিদি জনতার নামে কুলাঙ্গিরা কোন অপরাধে কি কারণে রাতের অন্ধকারে মাজার জিয়ারতকারীদের উপর হামলা করলো? আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই এই স্বীকারোক্তির মধ্য দিয়ে বাংলাদেশে কারা মবের সন্ত্রাস চালাচ্ছে সে কথা প্রমাণিত হয়েছে। সরকারের প্রশাসন যন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা পুলিশ বাহিনীর লোকেরাও এটার সাথে যুক্ত এবং মিরপুরের এমপি সরাসরি এই মব সন্ত্রাসের সাথে যুক্ত। বাংলাদেশ থেকে মব সন্ত্রাস উৎখাত করতে হলে মিরপুরের এমপিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সম্মানিত দেশবাসী, মব আর আইন একসাথে চলতে পারে না। সুতরাং আপনারা যদি আইনের শাসন চান মব বন্ধ করুন, আর যদি মব করতে চান ঘোষণা দিন, আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সংক্ষেপ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ। মিরপুর শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে আক্রমণ করার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধন, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আল জামাতের চেয়ারম্যান এবং নির্বাহী চেয়ারম্যান, মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিকবৃন্দ, সমবেত উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীরভাবে লক্ষ্য করছি ইন্টারভিউ সরকারের আমলে মব ভাইলেন্সের মাধ্যমে মাজারগুলোতে হামলা করা শুরু হয়েছে। মাজারগুলো কি অপরাধ করলো? মাজারগুলোর সাহেবেরা এদেশে ইসলাম এনেছেন, শান্তির প্রচার করেছেন, শান্তির বাণী প্রচার করেছেন। কিন্তু এই মব ভাইলেন্সের উত্তরসূরিরা যারা এই কাজে জড়িত তারা এদেশে শান্তি চায় না। তারা উগ্রবাদের মধ্য দিয়ে এদেশকে অশান্ত করবার জন্য তারা বিভিন্ন প্রকারের চক্রান্তে লিপ্ত রয়েছে। সুতরাং আমরা সরকারের সাহসী ভূমিকা কামনা করব। আমাদের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আর মব সন্ত্রাস চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তার কথার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনুরোধ করব অবিলম্বে এই সন্ত্রাসের সাথে, মাজার আক্রমণের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় মহাসচিব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধন কি জন্য আপনারা জানেন। আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমরা এই মানববন্ধন করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি।
কিন্তু আমাদের এই প্রতিবাদ আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। কারণ আমরা দেখছি যে এক শ্রেণীর লোক তৌহিদি জনতা নামে এই ধরনের সন্ত্রাস করছে। আমি সরকারের কাছে দাবি জানাবো যে তৌহিদি জনতা এই শব্দটিকে ব্যান করে দেন। কারণ আগে এটি ভালো অর্থে ব্যবহৃত হতো, যারা এক আল্লাহকে মানত তাদেরকে তৌহিদি বলা হতো। কিন্তু এখন ওই সকল খারাপ লোকেরা এই শব্দকে নিয়েছে, যারা রিসালাতকে মানে না, যারা বেলায়েতকে মানে না, যারা আল্লাহ রসুলকে সঠিক সম্মান দেয় না, যারা আউলিয়া একরাম, এই আউলিয়া একরামকে সম্মান দেয় না। এই বাংলাদেশ হলো আউলিয়াদের দেশ। এই দেশের আজকে যে শতকরা 92% মুসলিম, তারা কিন্তু এই আউলিয়াদের ধর্ম প্রচারের মাধ্যমে হয়েছে। শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই তাদেরই একজন। এটা ঐতিহাসিক একটি মাজার, সেই মাজারের মধ্যে হঠাৎ করে এভাবে আক্রমণ করা, এটা যদি এখন প্রশাসন যদি এটাকে মদত দেয় এবং সরকার যদি এটাকে সিরিয়াসলি আমলে না নেয়, তাহলে সারা বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি হবে, তখন এই সরকার ভালো কোনো কাজে আর মন দিতে পারবেন না। তাদের সরকারকে ডিস্টার্ব করার জন্য এক শ্রেণীর লোক, পরাজিত শক্তি, তারা এই কাজগুলি করছে। সরকার যদি এখনই আইনগত ব্যবস্থা না নেন, তাহলে এই দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়বে। তখন সরকার ঠেলা সামলাও। সরকার ঠেলা সামলাতে পারবেন কিনা সরকার বাহাদুর আপনি এখন চিন্তা করেন। আমি এই সুযোগে বাংলাদেশে যত সুন্নি জনতা আছেন, যত মাজার এবং আউলিয়াদের প্রতি সম্মান প্রদর্শনকারী আছেন, তাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক জেলায়, উপজেলায় এবং ইউনিয়নে সব প্রস্তুত হন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্যবদ্ধ সুন্নি সংগঠন থেকে বলছি যে আমাদের যে 15 কোটি সুন্নি জনতা আছে, সবাই আজকে এই মাজার আক্রমণে আমরা ব্যথিত। এই জন্য আমরা বলবো যে আমাদের প্রাণ ধমনী নিয়ে টান দিবেন না। আমাদের প্রাণের ধমনী নিয়ে টান দিলে কেউ এখানে টিকতে পারবে না। আমি এই জন্য আজকে এই সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে আহ্বান জানাবো যেন তারা অবশ্যই অচিরেই অবিলম্বে এর একটি প্রতিকারের ব্যবস্থা করেন এবং যারা অন্যায় করেছে, যারা যে সন্ত্রাসী আক্রমণ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে আপনার টেলিভিশনে পর্দায় দেখান, তাদের চেহারাগুলি আমরা দেখি এবং তাদেরকে আদালতে নিয়ে বিচার করুন। আমি সবাইকে আবারও এই আমাদের প্রয়োজনে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য এখনই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম জনতা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আপনারা সবাই ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন আজকে আমরা কি জন্যে মানববন্ধনে আসলাম। একটি মাত্র কারণ, দুদিন আগে এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটা দরবার হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহের মাজারের মধ্যে আক্রমণ করা হয়েছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যারা এই কাজ করেছেন আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলছি, ইতিপূর্বে আপনারা অনেকে মাজার আক্রমণ করেছেন। একসময় হযরত শাহ জালাল সিলেটি এমনি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে আপনারা আক্রমণ করেছিলেন। সেদিন আমি বলছিলাম, তোমরা বোমা মারছো শাহ জালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের ঐক্য জোরের গদিতে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, সরকারকে বলবো, গদি আসে গদি যায়। আল্লাহর ওয়ালির দরবারে আউলিয়া ইকরামের সম্মানের উপর আঘাত করে আপনারা চেয়ারে কোনোদিন বসে থাকতে পারবেন না। বাংলাদেশের ইতিহাস স্বর্ণের মতো উজ্জ্বল। আমরা বিগত সরকার আমলে দেখতে পাচ্ছি, যারা নির্বাচনে যাবে, নির্বাচনে যাওয়ার আগে হযরত শাহ জালাল সিলেটি এমনি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতের মাধ্যমে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে নির্বাচনী প্রচারণায় গিয়েছিল। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে তাওতা আউলিয়া ইকরামের বিভিন্ন দরবারে গিয়ে
আউলিয়া ইকরামের মাজারে গিয়ে জিয়ারত করে এবং তাদের উসিলা দিয়ে দোয়া করে যারা নির্বাচনী প্রচারণায় গিয়েছিল তারা জয়যুক্ত হয়েছিল। এটা বাংলার মানুষ প্রত্যেকেই জানে। আমি সবাইকে বলবো, এই যে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার সহ এই পর্যন্ত 90-95টা মাজারের মধ্যে যে আগুন দেওয়া হলো, আক্রমণ করা হলো, আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই সমস্ত জালেমদেরকে গ্রেফতার করে এদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে বিচার করা হোক। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা এই কাজ করেছে এরা তৌহিদি জনতা, এরা মুসলমানও না। কেন কোনো মুসলমান কোনো আউলিয়া ইকরামের মাজার আক্রমণ করতে পারে না। আমি স্পষ্ট ভাষা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলছি, কোনো মুসলমান আউলিয়া ইকরামের মাজার নয়, কোনো সাধারণ মুসলমানের কবরস্থানই আক্রমণ করতে পারবে না। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। আমি বলবো, আপনি তো মাজার আক্রমণ করছেন, আপনি কোনো মুসলমান হয়ে থাকলে সাধারণ কোনো মুসলমানের কবরস্থানে আক্রমণ করতে পারবেন না। আর এমপি সাহেব নাকি বলছেন, প্রশাসন বলছেন ওইখানে কি মাদকের আড্ডা চলতেছে। আমি বলবো, বুকে সাহস থাকলে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে মদ বিক্রির লাইসেন্স বাতিল করার জন্য বিল উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা শুধু মাদককে মাজারা পেয়েছেন, কই রাতের অন্ধকারে মাগরিবের পরে জাতীয় যে কোন ক্লাব, নাইট ক্লাব, ক্যাসিনো, যেখানে সারা রাত মাদকের ব্যবসা হয়, যেখানে রমরমা ব্যবসা করা হয়, মাদক সেবন করে নাচ গান করা হয়, সারা রাত কার সঙ্গে কে চলে গেলে জানে না। কই এ পর্যন্ত বাংলাদেশের কোন প্রশাসন তো এই সমস্ত নাইট ক্লাবে গিয়ে, এই সমস্ত যেখানে মদের আড্ডা জুয়া হয়, ওখানে গিয়ে তো আপনারা কোনোদিন করেন নাই। তৌহিদি জামাত কেন যাই নাই? আপনি শুধু মাজারে গিয়েছেন, মাজারে কে মাদক সেবন করা হয়। আমি আপনাদেরকে বলবো, সরকারকে বলবো, অনতি বিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। আপনারা চান কি চান না? শুধু মাজারে নাকি মদের আসর বসে নাকি? হ্যাঁ, মূর্খতামির একটা সীমা আছে। মানুষ মাজারে যায় আল্লাহর ওলির জিয়ারত করার জন্য, মুসলমানের কবরস্থানে যায় জিয়ারত করার জন্য, ওখানে মাদক সেবন করার জন্য যায় না। এরপরও যদি কেউ এগুলো না বুঝে, তাহলে এদেরকে গ্রেফতার করা হোক। এটা তো প্রশাসনের দায়িত্ব, এটা তো জনগণের দায়িত্ব না, এটা তো প্রশাসনের দায়িত্ব। তাই আমি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে এই সমস্ত দুষ্কৃতকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক, যাতে আগামীতে কোনো আল্লাহর ওলির মাজারে যেন হাত দেওয়া না হয়। এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।